আমার কাছে এরকম অসংখ্য বই আছে। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়ব এবং পড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। এই ভিডিওটি হচ্ছে আসাদ নূর। একে নিয়ে যখনই কথা বলি তখনই সমস্যা। এই ইউটিউব চ্যানেলে আগে একবার মনিটাইজেশন হারিয়েছি শুধু এই আসাদ নূরের জন্য, তারপরেও আজকে আবার একটি ভিডিও না করে থাকতে পারলাম। বিগত দিন ধরে সে চুপ ছিল, এখন কিন্তু এর ধরিয়ে দেওয়ার সময় এসেছে। এ আবারও দেখেন কোরআনে কিভাবে অপমাননা করছে। এই কোরআনকে ধরে কোরআনুল কারীম তিনি কিভাবে অপমাননা করতেছে। একটা পরিপূর্ণ নাস্তিক, সে কোরআনকে ধরে তার পৃষ্ঠা ছিঁড়ে ফালাই দিচ্ছে, বলছে এটা আমি টাকা দিয়ে কিনছি। এই কথাটা বলার একটি উদ্দেশ্য তিনি উন্মোচন করছেন, যেটা হচ্ছে ব্র্যাকের প্রফেসর আসিফ মাতাব সমকামিতা নিয়ে, ট্রাইজেন্ডার, ওই বিষয় নিয়ে তিনি যখন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলাই দিয়েছিল, ও সেইটাকে ইস্যু করে আজকে ও কোরআনকে ছিঁড়ে ফেলাই দিচ্ছে। একে কি বলবেন আপনারা? এটা পরিপূর্ণ ছাগল। চিন্তা করেন, একজন পুরুষ আর একজন পুরুষকে বিয়ে করবে, একজন মহিলা একজন মহিলাকে বিয়ে করবে, একজন পুরুষ হয়ে যাচ্ছে মহিলা, মহিলা হয়ে যাচ্ছে পুরুষ, যাকে ট্রাইজেন্ডার বলে ইংলিশে, বাংলাতে বলে সমকামিতা। ও সেইটাকে যখন বন্ধ করার চেষ্টা করছিল, বাংলাদেশে কিছু আলেম ওলামা এই নিয়ে অনেক হয়েছে, শরীফ থেকে শরীফ আর গল্প হয়েছে। ও তারই প্রতিবাদে আসাদ নূর কি করছে? আসাদ নূর এখন পবিত্র কোরআন মাজিদকে ধরে সে তার পৃষ্ঠা ছিঁড়ে, এমনকি ভিডিওতে দেখেন যে ছুঁড়ে ফেলাই যাচ্ছে। আজকের এই ভিডিওটি শুধু তৈরি করার একটাই কারণ, প্রতিবাদ অবশ্যই করতে হবে। যখন কোরআন ফালিয়ে দিল, আমি যখন এই ভিডিওটি দেখলাম তখন আমি নিজেও চুপ হয়ে থাকতে পারলাম না। এর আগে একবার আমি আমার চ্যানেল থেকে মনিটাইজেশন হারিয়েছি, তারপরেও আমার কোনো আপত্তি নেই। এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি আজকে না করি, কথায় আছে আল কোরআনের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও তুমি নবীজির দুশমন। অবশ্যই প্রতিবাদ করতে হবে। যখনই কোরআনটাকে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে তখনই আমার বুকে রক্তক্ষরণ হয়েছে, যার কারণে এই ভিডিও আজকে তৈরি করেছি। যা হয় হবে, এটা নিয়ে ভাবলে হবে না, সত্যের পথে থাকতে হবে। গত 2 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি। ভিডিওটি ওই যে রিপাবলিক বাংলা, এ সবসময় মৌলবাদীদের নিয়ে আওয়াল তাওয়াল বলে, ডক্টর ইউনূস কি পারবে, লাফালাফি করে। এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এক ভাই তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন কমেন্টে। আমি ওই ভাইকে বলতে চাই, প্রিয় ভাই, ইসলাম আমাদের এই শিক্ষা দেয় নাই যে আপনি 100 ওয়াট দিয়েছেন বলে আপনাকে 100 ওয়াট দেব। আপনি গালি দিতেই পারেন, দিয়েছেন, দিয়ে শান্তি পেয়েছেন, কিন্তু এইটাই নেই। আমি ক্লাস 5-এর কবিতা থেকে এই শিক্ষাটা নিয়ে এসেছি। কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়ে, কামড়ের চোটে দাঁত ফুটে বিষ লেগে গেল। তাই বাড়িতে এসে যখন ছটফট করছে, তার মেয়ে বলছে, বাবা তুমি এত ছটফট করছে কেন? বিষ লেগে গেছে। তাই বলছে, বাবা কুকুর যখন তোমাকে কামড় দিয়েছিল তখন কি তুমি কুকুরের একটা কামড় দিতে পারোনি? তখন বাবা বলছে, আত্ম হাসিল কষ্টে কহিল, তুই রে হাসিলি মরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? দাঁত থাকলেই তো শুধু কুকুরের পায়ে দংশন করা যাবে না। আমি যে কোন অ্যাঙ্গেলে আপনার কথাটা বলেছি, কিভাবে বোঝাতে চেয়েছি আপনি একটু বুঝবেন যদি শিক্ষিত হয়ে থাকেন। ঠিক আছে? শুধু দাঁত থাকলেই যে কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে এটাই না, এটা আমরা মানুষ, এটা মাথায় রাখতে হবে। এই শিক্ষা আমি ক্লাস 5 থেকে নিয়ে এসেছি। আপনার মতন ওই মেধা নিয়ে আমি চলি না।
আপনি কোন ভদ্র ফ্যামিলির সন্তান আমি তাও জানি না। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারাই কোরআনের অবমাননা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আপনি যে ধর্মেরই হোক, আপনার ধর্ম, আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করতে চাই না, ধর্ম নিয়ে কোনো কিছু ছোট করতে চাই না। কোনো ধর্মকে, যার ধর্ম সে পালন করুক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে কোনো ধর্মের প্রতি আঘাত আনতে পারবে না। একজন মুসলমান হয়ে একজন হিন্দু ধর্মে আঘাত, একজন হিন্দু হয়ে একজন মুসলমানের ধর্মে আঘাত, আপনারা পুজো করেন, সমস্যা নেই। আপনি কোন ধর্মের এটা আমার জানার বিষয় আসতেছে না। তাই বলে আপনি আমার কোরআনকে ছুঁড়ে ফেলিয়ে দেবেন, কোরআনের প্রতি অবমাননা করবেন, একটা কথা বললেই যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে বুঝতে হবে এর ভিতরে আপনার সমস্যা আছে, আপনি সংশোধন হন। এই আসাদ নূরকে মানুষ কাউ নাস্তিক বলে না, অরিজিনালি একজন নাস্তিক। যদি নাস্তিক না হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আজকে কোরআন মাজিদকে ছিঁড়ে ফেলে যাচ্ছে, কোরআনের পৃষ্ঠা ধরে ছিঁড়তেছে, কোরআনকে ছুঁড়ে মারতেছে। এটা কেন? এর নাম আমার আসাদ নূর। এ কি মুসলমান নাকি হিন্দু? আমার প্রশ্নই আসে না। এর বাবা নিজেই বলছে যে ওকে আমি তেজপুত্র করলাম। আসলে এই সমস্ত সন্তানগুলো অবৈধ, জারদ।